গেট পড়েছে বলে নেমে গেছি। আমার মানে এত অধৈর্য, এত অধৈর্য যে আমি গেট পড়েছে বলে নেমে গিয়ে এখন আমি হেঁটে হেঁটে চলে যাবো। তাও আমি ওই করবো না, ভালো লাগে না। এত অধৈর্য হলে হয় বলো? মানুষ কি করে আমাকে নিয়ে চলবে? এত অধৈর্য আমি। দেখো নেমে গেছি। অবশ্য আমি যাবো এই দিকটায়, দুটো ট্রেন পাস হলো। অবশ্য একদিকে ভালোই করেছি, আমি এদিকে শর্টকাট করতে পারবো। সেই ছোটবেলার মতো শর্টকাটের অভ্যাস এখন তো ট্রেন জার্নি করি না, বারণও করা আমার। আর মানে আমাকে বারণও করেছে জার্নি করা, বরাবরই আমাকে বারণ করেছে জার্নি করতে। সেই জার্নিটাই আমি করতাম। তো স্বভাব চরিত্র তো আমার ঠিক হয়নি, বুঝতেই পারছি। ওদের লাইফে কোনো দিন ঠিক হবে বলে আমার মনে হয় না আমার স্বভাব চরিত্র। হ্যাঁ, এই যে দুই ঠ্যাং দিয়ে নাড়িয়ে নাড়িয়ে যে যাওয়া অভ্যাস হয়েছে আমার, এটা তলা দিয়ে যে কী যাবো সেটাও বুঝতে পারি না। দেখো সেটা তলা দিয়ে এখন যাইতে হবে। ভালো লাগে এরকম। এই ভিড়টার মধ্যে কে যে কার তলা দিয়ে টাং টুং করে টাক টুক খেয়ে যাবো বাবা। তার মধ্যে রাখছে চলে যাচ্ছে একটা সাইকেল। হ্যাঁ, সাইকেলগুলি নিয়ে পারলে ট্রেনের মধ্যে উঠে পড়ে, মানে মানুষ হাঁটতে পারে না এমন অবস্থা। বর্ষাকালে যে জায়গাটা শুকনো থাকে সেই জায়গার মধ্যে সাইকেল রেখে দেয়, আর ভিজা জায়গা যেখানটা মানে ধরো তোমার এই দেখো পর্ব বিক্রি হচ্ছে। শুয়োরের মাংস বিক্রি হচ্ছে। হ্যাঁ, যেই জায়গাতে তোমার দরকার নেই, মানে যেই জায়গাটায় সাইকেলটা ভিজিয়ে রাখা যায় সাইকেলটাকেও ভিজতে দেবে না, মানুষ ভিজুক বাচ্চা ভিজুক। এমনকি যে সব জায়গাতে তোমার মানে ভাঙাচোরা যেটাকে বলা হয় খানাখন্দ, হ্যাঁ, সেইখানটাতে মানুষ হেঁটে যাক, মানে এত নিষ্ঠুর হয়ে গেছে। আমি শ্যামবাজারেও দেখেছি গাছের তলার মধ্যে গাড়ি রেখে দিয়েছে, বাচ্চা নিয়ে মা দাঁড়াতে পারছে না। হ্যাঁ, ধরে পিটাতে হয় এগুলোকে। ধরে পিটালে মানে ওরা না গা 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 একটা গলার আওয়াজ পেয়েছে আর ধুমধাম, মানে ওদের ব্যাপারটা হচ্ছে আমরা মারধর দিয়ে দিলাম, জিতে তো গেলাম, এইভাবে বাড়ির মধ্যে চলে যাই। বাড়ির লোকও ভাবে যে আমার বাড়ির লোক বিশাল মাতব্বর হয়ে গেছে, মজবুত হয়ে গেছে। এদের ভুলটা ভাঙিয়ে দিতে হয়, এবং সেটা ভাষা দিয়ে না। হ্যাঁ, এদের ভুলটা ভাঙিয়ে দিতে হয় একদম এদের মতো করে। এরা ভাবে কি যে আমার বাড়ির লোকের মতো সবাই চুপচাপ করে যাবে, বা আমার বাড়ির লোককে আমি দেখাতে পারবো বাবা আমি ঘাই করে নিলাম, করে একটা অন্যায় কাজ আমি প্রতিষ্ঠা করে দিলাম। আজকালকার দিনে ঘাই করলেই কাজ হয়ে যায়, কাজ যে হয় না। আর কাজ না হলে তুই যে ঘাই করলি, উল্টা যে খাইলি, তখন যে তোর কেউ ধরবে না। তুই মানে বলে না খুঁটার জোরে মেরা করবে, কোনো ইসে যে তোরে ধরবে না, সেই বেলা সটকায় পড়বে। এটা কি রাজনীতি বলো কি সেটা বলো, কোনো রাজনীতির লোক কিন্তু ব্যাকআপ দেবে না। রাজনীতির কথাই হচ্ছে তুমি চিল্লায় মিল্লায় যদি দাঁড়াতে পারো তখন আমি তোমার হাত ধরবো, কারণ তোমার যদি দুটো কাজ হবে। তখন তুমি যদি ভ্যাটকায়া যাও অন্যের, মানে সেরকম তোমার দুর্ভাগ্য হলো, সেরকম ব্যাড লাক, চিল্লালা সবার মতো কিন্তু তুমি দাঁড়াইতে পারলো না, তুমি ঠিক করতে পারলে না, মানে তুমি জিততে পারলে না। চিল্লালাল জনতার ওপর, ওর ওপর, কিন্তু তুমি পড়ছো সেরকম টাইট মালের হাতে, তোমার একেবারে দিয়ে দিয়েছে। তখন কিন্তু রাজনীতির লোক তোমার ওপর থেকে হাতটা সরিয়ে না, বলে আমি তো চিনি না, আমরা তো এগুলি বরদাস্ত করি না, এরকমভাবে অন্যায় কাজটা আমাদের দল বরদাস্ত করে না, সরিয়ে দেবে। কিন্তু তোমাকে এইটা বুঝে কাজ করতে হয়। এর জন্য যে আমার ওই আছে আমি করতে থাকবো বললেই কিন্তু হয় না। তো আমি কি কি নিতে এসেছি একটা একটা করে গেছি, সব ভুলে, এভরিথিং আমি ভুলে গেছি জানো। তো কি কি যে নিতে এসেছি, হ্যাঁ কিছু জিনিস লিখে এনেছি, নো ডাউট লিখে এনেছি, কিন্তু লেখার পরেও আবার মনে পড়েছে যে এগুলি নিতে হবে। হ্যাঁ, সেটা আমি এখন গাড়িতে আসছি তখন মনে পড়েছে। চা খেতে বসলাম দোকানে, তখনও মনে পড়লো, ভাবলাম একটু লিখবো, কিন্তু আর লিখতে পারিনি জানো তো। আমার নাকি খিচুড়ি খেতে ইচ্ছা করে, কোন দোকানে জানি দেখলাম যে টাকায় খিচুড়ি বিক্রি হয়। কলকাতায় থাকতে এত খিচুড়ি খেয়েছি আমি, এত খিচুড়ি খেয়েছি,
আমি মানে তোমাকে আর কি বলবো, এত খিচুড়ি খেয়েছি, মানে মানে আমার এত ফেভারিট ছিল। নেই না, লোক নেই, লোক নেই না, ঠিক আছে। কখন নাম তো লেখা আছে পেছনে, সব ট্যাগের পিছনে লেখা আছে। ও ট্যাগগুলো আছে, ট্যাগের পিছনে দাম লেখা নাই, ট্যাগের পিছনে দাম লেখা নাই, এটা দাম লেখা হয় না, না। আর এখানে অরাজকতার অসুস্থ ব্যাপারটাকেই এখন হচ্ছে রেওয়াজ, মানে দ্বিতীয় একটা মানে অরাজক, ওই কেনিয়া টেনিয়া নাইজেরিয়া যেরকম দেশগুলোতে কোনো নিয়ম শৃঙ্খলা চলেন, যে যার মতো চলো, এরকম একটা ব্যাপার চলছে। এর ফলে কুড়িয়ে কাছিয়ে নিতে অসুবিধা হয় যারা ম্যানেজমেন্টে থাকে, বুঝেছো, এই আর কি ব্যাপার, খুব স্বাভাবিক। হাবড়া স্টেশন দেখো, হাবড়া স্টেশনে এসে পড়েছি, কিন্তু যা কেনার একটাও এখন অবধি কেনা হয়নি। আগে তো ঠাকুরের জিনিসটা নিয়ে গিয়ে দিয়ে আসি, এবার একটা একটা করে করব। গান হচ্ছে, বন্ধ ইসে করলাম, বুঝেছো, গান হলে বন্ধ করে দেবো। ফুচকা 8 পিস 20 টাকা, 2 দিন বাদে বোধহয় 5 পিস 20 টাকা হয়ে যাবে। বুঝতে পারছো কোথায় পৌঁছেছে দাম জিনিসের। আগে ঠাকুরেরটা করে আসি, মানে আর ভালো লাগে না, মটকা যাচ্ছে গরম হয়ে আসবে, মটকা গরম হয়ে গেছে। যেইগুলি কিনতে চাইছি একটা কিচ্ছু পাচ্ছি না, সেগুলো যা কিনতে চাইছি এই করলে হয় বলো। এখানে একটা বাচ্চা ছেলের কথা কি জানি বললো যে বাবা এটা একটু নাকি
কি হচ্ছে? হাবড়া স্টেশনে আসলেই আমার খিদা পায়, আসলে চোখের খিদা, বুঝলে তো। সারা বছরই পাওয়া যায়, বুঝতে পেরেছি। 4 পিস নান 20 টাকা। যেতে গিয়ে দেখলে দোকানটার মধ্যে ব্যাগটা ধরলাম, নেই। তো একদিকে ভালোই হয়েছে নেই, না কিনতে হয়নি, একদিকে ভালোই হয়েছে। নাহলেই হয়তো কিনে ফেলতাম, নিজেরই খারাপ লাগবে তখন কিনে ফেললে। আমি যাচ্ছি একটু মিষ্টি কিনতে, বুঝেছো। একটুখানিও মানে ফল খাইনি, আমার এত ফলে অ্যালার্জি, কি বলবো আর। মানে বেঁচে যে আছি কি করে, একমাত্র দেখি কি পাওয়া যায়। আচ্ছা, মা তো আবার বলে সিঙ্গারা আনতে, সে পাওয়া গেলে এখন আনবো, না পাওয়া গেলে তার আনতে পারবো না। আগে ঠাকুরকে দিয়ে নিই, তাহলে আমার এখন অনেকটা কাজ হয়ে যাবে। তারপর আবার এদিক দিয়েই ফিরবো তাহলে, বুঝলে। দেখা যাক কি করি না করি। খিদেও পায় কেন, যেহেতু সন্ধ্যাবেলাতেই খিদে পায়। আসলে বাইরে বেরোলে বিভিন্ন ধরনের খাবারের গন্ধ পাই তো, কিন্তু তার জন্য তুমি এখন একটা দোকানে নিয়ে গিয়ে একটা প্লেট বড় কিছু খাওয়াও, আমার কিন্তু খেতে ইচ্ছা করবে না, জানো। ইচ্ছা করে আমার টুকটাক খেতে ইচ্ছা করে। দেখো আজকে এই এগরোলের দোকানটা বন্ধ, ভালোই হয়েছে। ঠাকুর, এই লিপস্টিকটা দিলেও যেন আমার এরকম বাইরের খাবার বন্ধ হয়, মানে হয় দোকান বন্ধ থাকুক, এই থাকুক সেই থাকুক, বাবা বেঁচেছি। খুশিও হচ্ছি, দুঃখ হচ্ছে যে যখনই যাচ্ছি পাচ্ছি না, কিন্তু খাওয়াটা না খাওয়াই ভালো, সেটাও আমি জানি। মায়ের রুটিটা তো নেওয়া হয়ে গেছে, এই আর কি। এবার কি যে খুঁজতে যাচ্ছি, মেইন হচ্ছে ঠাকুরের। চলো তোমাদের আজকে একটা ভালো জিনিস দেখাবো, চলো, খুব ভালো জিনিস দেখাবো, চলো চলো চলো, খুব ভালো জিনিস দেখাবো, চলো। হয়তো খুব ভালো জিনিস অপেক্ষা করছে। এই দেখো হাবড়া, এখানে যে একটা কি রয়ে গেছে, এখানে ঘুর 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 করছে, দেখো। ভালো, আবার পাইকারি আমার এখন আর লাগবে না, প্রচুর কেনা হয়েছে। ও মাঘী পূর্ণিমার কীর্তন, আরে এখানে হয় না মাঘী পূর্ণিমার কীর্তন প্রত্যেক বছর? হরি বল। দেখি কিছু কিনে নিয়ে যেতে পারি কিনা, বড় কিছু। বাবা পাই কি ব্যথা, ব্যাঙের মাথা, ব্যথা। ওই ধুলিকণা যদি কর্ণ ঠিক মতো পাতা যায়, গুরুজনের মনোপ্রাণ সমর্পণ করা যায়, কানে বেশি আসবে। এ কত গো? 120 টাকা কেজি। সে কিন্তু আমার একা নয়, 1 কেজির দাম 120 টাকা। 1 কেজি তো অনেকগুলো, 1 কেজি সকলেরই আপনার যেটুকু দরকার দেওয়া যাবে। তাই আমি শুনেছিলাম। কয়টা দেবো? 3টে। কত ওটা উঠুন আমাকে, আপনি বেছে বেছে দিন, আমি ওয়েট করে দিচ্ছি। 3000 কতটুকু হয়? 20 টাকা দেবো যে আমাকে ছোট ছোট। কয়টা দেবো দিদি? 3টে। দেখো আমি ওয়েট করে এই যাবো। ছোট নেই, আর একটু হালকা নেই। বাবা খুব খারাই যাচ্ছে। হ্যাঁ
কতটা হয়েছে? হ্যাঁ বাবা আর একটু ছোট হবে না কিছু? না এত ছোট হবে কি? 500 গ্রামের দাম তো 60 টাকা, 432 গ্রাম নিচ্ছি আপনার কাছ থেকে 50 টাকা। হ্যাঁ ছোট ছোট দেবো? হ্যাঁ 10 টাকার আছে 10 টাকার তো কোনো গুড় হয় না, একদম নিচে 20 টাকা হবে। না मेरा বোঁদে কত বাবা? বোঁদে কত করে? 15 টাকা। वृंदावन में बस हमारी दोनों राधा श्री राधा श्री राधा ভিতরে ঢুকতে হবে हमारी दोनों राधा श्री राधा कानो धनो राधा 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 हमारी दोनों राधा श्री राधा श्री राधा हमारी दोनों राधा श्री राधा श्री राधा हमारी दोनों राधा श्री राधा লাড্ডু কত করে দাদা? হ্যাঁ সত্যি কথাই 6 জানলে আমি 10 টাকা ও 10 টাকা আচ্ছা এর কারো দরকার নাই মায়েরা যা আরে মাইছে গুজিয়া দান সত্যি করে যাবে গুজিয়া শ কত? 25 টাকা। আজ 25 টাকা দুঃখী কৃষ্ণদাসের প্রাণ করে গেছে শ্রীজীব গোস্বামীকে দেখা মাত্র প্রণাম দিতেই বলছে গোস্বামী মহারাজ কে তুমি আমাকে 4 জায়গায় বোঁদে 50 গ্রাম করে দাও তো হয় না? কি কারণে আমি আমি কৃষ্ণ সেবা কেন এই হয় না ওইখানে উঠে আমদানি ছাড়া বিক্রি হয় শোনো না। কৃষ্ণ সেবার লাগাও তো সব তোমার নাম ভালো পাওয়া